আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই জানতে চেয়েছি যে আমরা তো স্বপ্নের ভিতরে এই বিষয়টি দেখি, অমুক একটি বিষয় দেখলাম, এগুলোর কি ব্যাখ্যা হতে পারে। আমরা মূল কয়েকটি বিষয় জানি হাদিস থেকে, তাহলে আমাদের সামনে বুঝতে সহজ হয়ে যাবে। স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা হয়, তার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যেভাবে বললেন যে শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন দেখানো হয়, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকেও স্বপ্ন দেখানো হয়। যে সমস্ত ভালো বিষয়গুলো স্বপ্ন দেখা হয় তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত ধরনের খারাপ স্বপ্নগুলো দেখা হয় তা হলো শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা খারাপ স্বপ্নটা দেখবা তখন তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করা। এবং আরেকটি বিষয় আছে, সেটা হলো যদি তারপরেও দেখা হয় তাহলে তুমি বিছানা থেকে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আরেকটি বিষয় হলো এই দুটি বিষয় ছাড়াও যে আপনি দৈনিক যে চিন্তা ফিকির করেন সেটা আপনি আবার ঘুমের ভিতরে দেখা যায়, তাহলে সেটা হলো খেয়ালি স্বপ্ন, ওটার কোনো ব্যাখ্যা হয় না। আপনি যা চিন্তা করলেন তাই আপনার ব্রেনে রয়ে গেল আর সেটাই ঘুমের ভিতরে দেখা যায়, এটাও অনেক সময় হয়ে থাকে। তাহলে যেটা খারাপ স্বপ্ন দেখবেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করবেন সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।